লাস্ট লেকচারে ধারাবাহিকতায় এই লেকচারেও কিছু ফাংশনের এনতম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয় ওটা নিয়ে আলোচনা করব। লাস্টে 2 লেকচার থেকে আলোচনা করতেছি যে কিভাবে সাইন এবং কজ ফাংশনের এনতম অন্তরজ বের করা যায়। তার মধ্যে প্রথম লেকচারে আলোচনা করেছি যে সাইন এবং কজের যদি একঘাত থাকে তাহলে ওগুলার এনতম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয়। দেন লাস্টের লেকচারে দেখাইছি যে যদি সাইন বা কজের যদি একটু উচ্চ ঘাত থাকে, অর্থাৎ যদি দ্বিঘাত আকারে বা ত্রিঘাত বা চতুর্ঘাত আকারে থাকে, তাহলে ওগুলার এনতম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয়। আজকে আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের সাইন এবং কজ ফাংশনের এনতম অন্তরজ বের করব, এবং সেটা হচ্ছে যদি সাইন এবং কজ ফাংশন গুণন অবস্থায় থাকে তাহলে ওগুলোর এনতম অন্তরজ কেমনে বের করতে হয়। সেটা হইতে পারে যে সাইন এবং কজের একঘাত গুণন অবস্থায় আছে, অথবা যে কোনো একটার একঘাত আর একটা দ্বিঘাত আছে, বা আরেকটা ত্রিঘাত আছে। তো এরকম বিভিন্ন কম্বিনেশনের সাইন কজের যদি গুণন অবস্থায় থাকে তাহলে ওগুলোর এনতম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয়। তবে এই লেকচারটি শুরুর আগে সাজেস্ট করতে চাই তোমরা যারা আগে দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই ওগুলা দেখো, কারণ আমি এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করব বা কনসেপ্টগুলো অ্যাপ্লাই করব ওগুলো কিন্তু আগের ভিডিওর সাথে কানেক্টেড। সো ওগুলো দেখে না থাকলে হয়তো এগুলো বুঝতে একটু প্রবলেম হবে। সো আমি প্লেলিস্টের লিংকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সো তোমরা ওগুলো দেখে নিও, তারপরে লেকচারটি দেখো। তো চলো আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। সো যেটা বলতেছিলাম যে সাইন এবং কস ফাংশন গুণন অবস্থায় থাকলে কেমনে ইনতম অন্তরজ বের করতে হয় ওটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমি ফার্স্টে ধরতেছি যে আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনের টাইপ হলো এরকম, যে সাইন ax প্লাস বি ইন্টু কজ cx প্লাস ডি, অর্থাৎ সাইন এবং কজের একঘাত এবং দুটা গুণন অবস্থায় আছে। অথবা দেখো এটা এই টাইপেরও ফাংশন হইতে পারে যে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি, একটা অ্যাঙ্গেল আছে এবং ওটার সাথে এখানে দেখো কজ গুণন অবস্থায় ছিল, কিন্তু সে আর একটা সাইনের অ্যাঙ্গেল গুণন অবস্থায় ছিল, অর্থাৎ সাইন এক্স প্লাস বি ইন্টু সাইন সিএক্স প্লাস ডি, এই টাইপের একটা ফাংশন। অথবা দেখো এটা এরকমও হইতে পারে যে দুটা সাইনের জায়গায় দুটা কস গুণন অবস্থায় আছে, অর্থাৎ কস এক্স প্লাস বি ইন্টু সে কস সি এক্স প্লাস ডি, এইরকম দুটা ফাংশন গুণন অবস্থায়। এখন এই প্রতিটার দেখো এনতম অন্তরজ বের করার যে সলভিং প্রসেসটা ওটা সেম। সো আমি যে কোনো একটা টাইপ ধরে আমি সলভ করা দেখাই দিতেছি, এরপরে বাকিগুলো কেমনে সলভ করবা ওটা আমি বুঝাই দিব। সো দেখো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এই যে এই টাইপের ফাংশনের এনতম অন্তরজ কেমনে বের করতে হয় ওটা আমি একটু সলভ করব। সো দেখো এই টাইপের একটা ফাংশন হতে পারে y ইকুয়াল টু সাইন এক্স ইন্টু কস টু এক্স, অর্থাৎ সাইন এবং কজের একঘাতের দুটো ফাংশন গুণন অবস্থায় আছে। সো আমরা প্রথমে দেখি যে এটা সলভ করতে হবে কোন কনসেপ্টের মাধ্যমে। এখানে যদি খেয়াল করো তাহলে সাইন এবং কজের ফাংশন দুটো গুণন অবস্থায় আছে। এখন গুণন অবস্থায় থাকলে এনতম অন্তরজ কেমনে বের করতে হয় ওটা তো আমাদের কোনো ফর্মুলা জানা নেই। কিন্তু যদি এই গুণন অবস্থায় থাকা দুটো ফাংশনকে আমি সেপারেট করে দিতে পারি, অর্থাৎ সাইন সামথিং আছে প্লাস কস সামথিং আছে অথবা সাইন সামথিং আছে, অর্থাৎ আমি প্লাস বা মাইনাস আকারে এই গুণন ফাংশনটাকে যদি সেপারেট করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ওই সাইন বা কজের যে এনতম অন্তরজের ফর্মুলা আছে ওগুলো অ্যাপ্লাই করে দিতে পারবো। সো আমাদের মেন কনসেপ্ট এটাই যে যেই ফাংশনটা গুণন অবস্থায় আছে আমরা ওটাকে সেপারেট দুটো ফাংশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। সো এখন সাইন বা কস যদি গুণন অবস্থায় থাকে ওটাকে আমরা সেপারেট করতে পারি কেমনে। দেখো তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে যে 2 sin a cos b, এটা ইকুয়াল টু লেখা যাবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এখন এই ফর্মুলাটা কেমনে কাজ করতেছে দেখো, যে এখানে সাইন এবং কস গুণন অবস্থায় ছিল, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ফলে এই সাইন এবং কজের গুণন ফাংশনটা দুটা সাইনের ডিফারেন্ট ফাংশনের মাধ্যমে যোগ আকারে চলে আসছে। অর্থাৎ বলা যায় যে এই ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা সাইন কজের গুণন ফাংশনটাকে দুটা সেপারেট ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এটাই তো আমাদের প্রয়োজন ছিল, যেটা বললাম যে দুটা গুণন অবস্থায় আছে আমরা এটাকে সেপারেট করে লিখবো। অর্থাৎ এইরকম যদি সাইন বা কস গুণন অবস্থায় চলে আসে একঘাত আকারে, আমরা এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে দুটা সেপারেট ফাংশনে নিয়ে যাব, এরপর শুধু এনতম অন্তরজের ফর্মুলা অ্যাপ্লাই করব। সো চলো দ্রুত এটাকে সলভ করি। সো এখানে দেখো আমাদের ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য সামনে একটা 2 লাগবে। সো আমি হাফ নিয়ে পাশে একটা 2 দিয়ে দিলাম যেন ইকুয়েশনটা আগের মতোই থাকে। সো এখন জাস্ট এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই হবে। সো হাফ ইন্টু 2 sin a cos b, ফর্মুলা হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, অর্থাৎ সাইন যে দুটো অ্যাঙ্গেল আছে ওটার যোগফল x প্লাস 2x প্লাস সাইন a মাইনাস b, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল অর্থাৎ x মাইনাস 2x। এরপরে ভিতরে জাস্ট একটু সিম্পলিফাই করে নাও। এখানে দেখো x প্লাস 2x, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে 3x, আর এখানে দেখো x মাইনাস 2x অর্থাৎ অ্যাঙ্গেলটা হবে সাইন মাইনাস x। এখন এই লাইনটাকে দেখো আমি এখানে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তোমরা জানো যে সাইনের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে ওই নেগেটিভটাকে কিন্তু বাইরে নিয়ে আসা যায়,
অর্থাৎ সিম্পলি আমি এখান থেকে এই এক্স এর সামনে যে নেগেটিভ সাইন আছে ওটাকে মিশাই দিতে পারি এবং ওটার সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে পারি, এইরকম। অর্থাৎ সাইন 3x মাইনাস সাইন এক্স। এটাকে দেখো একটু সিম্পলিফাই করে লিখি, এটা জাস্ট সিম্পলি সাইন এক্স। এখন এই যে দুটো ফাংশন থাকলো, এই দুটো ফাংশনে কি সাইনের একঘাত আছে, তাহলে এখানে আমরা সহজে ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে এনতম অন্তরজটা বের করতে পারি। সো আমাদের ফাইনালি y ইকুয়াল টু আসতেছে হাফ সাইন 3x মাইনাস সাইন এক্স। তাহলে এটার এনতম অন্তরজ কি হবে? দেখো হাফ তো কনস্ট্যান্ট, এটা বাইরেই থাকবে। এখন সাইন 3x এটার এনতম অন্তরজ আমরা কেমনে নির্ণয় করব? দেখো আমি বলছিলাম যে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি, এই টাইপের যদি একটা ফাংশন থাকে তাহলে ওটার এনতম অন্তরজ হয় a টু দি পাওয়ার n ইন্টু সাইন n পাই বাই 2 প্লাস ax প্লাস b। সো দেখো একইভাবে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে এটা কি ছিল? এই যে সাইন অ্যাঙ্গেলের মধ্যে x এর সহগ, এখানে সাইন অ্যাঙ্গেলের মধ্যে x এর সহগ কে 3, সো এখানে আসতেছে 3 টু দি পাওয়ার n ইন্টু সাইন n পাই বাই 2। ফর্মুলায় ছিল ax প্লাস b, ax প্লাস b কি? যে সাইনের মধ্যে যে অ্যাঙ্গেল আছে ওই পুরাটা, এখানে সাইনের মধ্যে অ্যাঙ্গেল কে আছে 3x, সো n পাই বাই 2 প্লাস 3x। আগের ভিডিওগুলি তোমরা দেখিয়ে নিও, আমি ওখানে এগুলো অনেক ডিটেল আলোচনা করছি। ওকে, সো সিমিলারলি এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করো। মাইনাস এখানে দেখো x এর সহগকে 1, 1 টু দি পাওয়ার n দিলে 1ই হবে, সো ওটা লেখা লাগতেছে না। এরপরে সিম্পলি সাইন n পাই বাই 2 প্লাস অ্যাঙ্গেল, সো এখানে অ্যাঙ্গেল কি আছে x, সো এখানে একটা সামনে ব্র্যাকেট দিয়ে দাও। সো দেখো এটাই আমাদের এই যে ফাংশন আছে ওটার n-তম অন্তরজ। সো প্রসেসটা কি ছিল? যে গুণন অবস্থায় যেহেতু ফাংশনগুলো আছে, আমরা হাফ ইন্টু 2 নিয়ে ওই গুণন অবস্থায় থাকা দুটো ফাংশনকে সেপারেট করে নেব। এরপরে জাস্ট নর্মালি আমরা যেভাবে n-তম অন্তরজ বের করি ওইভাবে বের করব। এখন যদি এই বাকি দুটো টাইপের কথা বলি, তাহলে ওটারও দেখো সলভিং প্রসেস একদম সেম। অর্থাৎ সে এই যে সেকেন্ড টাইপের মনে করে একটা ম্যাথ দিলাম তোমাকে, যে y ইকুয়াল টু সাইন এক্স ইন্টু সাইন 2x, অর্থাৎ দুটা সাইন ফাংশন গুণন অবস্থায় আছে। সো এখানেও একই কাজ করতে হবে, যে হাফ ইন্টু 2 নিয়ে নিব, 2 সাইন এক্স ইন্টু সাইন 2x। এরপর তোমরা জানোই যে 2 সাইনে কস বির যেমন একটা ফর্মুলা আছে, 2 সাইনে সাইন বিরও কিন্তু একটা ফর্মুলা আছে। অর্থাৎ 2 সাইনে সাইন বি, এটাকে লেখা যাবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। সো দেখো এখানে জাস্ট ওই একইভাবে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, যে 2 sin a sin b ইনটু cos a minus b minus cos a plus b। সো এখান থেকে কি পাওয়া যাবে? cos a minus b অর্থাৎ x minus 2x minus cos a plus b অর্থাৎ cos x plus 2x। সো এখানে একটু ক্যালকুলেশন করো, এখানে কি আসতেছে? cos অ্যাঙ্গেল মাইনাস এক্স। এখন তোমরা একটা জিনিস জানো যে কজ বা সেকের অনুপাতের মধ্যে যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু ওই অ্যাঙ্গেলটাকে পজিটিভলি লেখা যাবে। অর্থাৎ এখানে অ্যাঙ্গেল যদি মাইনাস এক্স হয়ে থাকে এটাকে সিম্পলি এক্স এ লেখা যাবে। আর এখানে কি থাকবে? cos 3x। সো দেখো এটা সিম্পলিফাইড একটা কজের ফাংশন আকারে চলে আসছে। সো এর আগের লেকচারে আমি যেমন দেখাইছিলাম যে কজের ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করতে হয়, ঠিক একইভাবে তোমরা এখানে কজের ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। তাহলে এখান থেকে অনেক সহজেই n-তম অন্তরজ অর্থাৎ nth ডেরিভেটিভ যেটা হয় সেটা তোমরা পেয়ে যাবা। ওকে, সো সেম কেস হলো এই যে লাস্টের টাইপের জন্য, যে দুটা কজ ফাংশন যদি গুণন অবস্থায় থাকে ওটারও দেখো একটা ফর্মুলা আছে না, যে 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো তোমরা সিমিলারলি ওখানে সামনে একটা 2 নিয়ে নিবা, নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। এরপরে প্রায় একই রকমই একটা ফাংশন চলে আসবে যেগুলোর n-তম অন্তরজ তোমরা আগে থেকেই জানো। তো আশা করি তোমরা মোটামুটি ধরতে পারছো যে কিভাবে সাইন কস সাইন সাইন কস কস ফাংশন এগুলো গুণন থাকলে সেগুলোর n-তম অন্তরজ বের করতে হবে। জাস্ট কিছুই না, 2 sin a cos b 2 cos a cos b এবং 2 sin a sin b, এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন এখানে। এরপর জাস্ট সিম্পলি সাইন এবং cos এর একঘাতের n-তম অন্তরজের ফর্মুলা। তো তোমরা এই টাইপের ম্যাথগুলো তোমাদের টেক্সট বইও পাবা এবং বিগত সালের বিভিন্ন ভার্সিটিতেও আসছিল। তোমরা যদি একটু প্রশ্ন ব্যাংক ঘেটে দেখো তাহলে ওখানেও কিছু পাবা, ওখান থেকে তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এখন এই যে টাইপ আছে এটা পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, আমি যে সামনে যে টাইপগুলো দেখাবো ওগুলো বোঝার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে বোঝো, তাহলে সামনে যে টাইপগুলো আছে আমি শুধু ওগুলো সলভ করার প্রসেসটা দেখাই দেবো, কিন্তু বাকি অংশটাও কিন্তু তোমাদেরই সলভ করতে হবে। অর্থাৎ আমি শুধু তোমাদেরকে হিন্ট দিয়ে দিব যে আমনে সলভ করতে হবে এবং তোমরা শুধু এই প্রসেসটা ধরে বাকি অংশটুকু সলভ করে ফেলবা। ওকে, সো তোমরা এটা দেখার পাশাপাশি এগুলো প্র্যাকটিস করো এবং এরপরে যে আমি টাইপটা দেখাইতেছি ওটা দেখো।
সো এই ফাংশনগুলোতে দেখো সাইন এবং কজ এর সবগুলোর উপর কি একঘাত ছিল, কিন্তু এই যে লেকচার শুরুতে বললাম যে এমনও হতে পারে যে কোনো একটার উপর স্কোয়ার আছে। সো ওসব ক্ষেত্রে ইন্টারমন্ত্রজ কেমনে বের করতে হয় নেক্সট আমরা ওটাই দেখবো। অর্থাৎ আমাদের যে ফাংশনগুলো হবে ওই ফাংশনের টাইপ কিছুটা এরকম, যে y ইকুয়াল টু সাইনের একটা অ্যাঙ্গেল এবং কজের একটা অ্যাঙ্গেলের ফাংশন গুণন অবস্থায় আছে এবং যে কোনো একটার উপর স্কোয়ার আছে, ঠিক আছে? হইতে পারে যে সেটা সাইনের উপর স্কোয়ার আছে অথবা সেটা কজের উপর স্কোয়ার আছে, এরকম কিছু একটা। দেন তাহলে আরেকটা টাইপ কি হইতে পারে, যে y ইকুয়াল টু সাইনের একটা অ্যাঙ্গেল এবং সাইনের আরেকটা অ্যাঙ্গেল গুণন অবস্থায় আছে এবং যে কোনো একটার উপর স্কোয়ার আছে, সে এটার উপর স্কোয়ার অথবা এটার উপর স্কোয়ার, ঠিক আছে? এবং আরেকটা টাইপ তাহলে কি হইতে পারে, যে কজের দুটো ফাংশন গুণন অবস্থায় আছে এবং যে কোনো একটার উপর স্কোয়ার আছে। সো এই সবগুলোর দেখো সলভিং প্রসেস একদম সেম। আমি প্রথমটার জন্য একটা এক্সাম্পল ধরে সলভ করে দিতেছি, তাহলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবা। সো প্রথম টাইপের জন্য দেখো আমি একটা ফাংশন ধরতেছি y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু এক্স, অর্থাৎ সাইনের উপর স্কোয়ার আছে এবং কজের একঘাত আছে, এইরকম দুটো ফাংশন গুণন অবস্থায় এটার আমাদের এনতম অন্তরজ বের করতে হবে। সো এই টাইপের ফাংশনের দেখো এনতম অন্তরজ আমরা কেমনে বের করব, যে এখানে তো দেখো দ্বিঘাত আছে, এখন দ্বিঘাতের জন্য এনতম অন্তরজ কি ওটা তো আমরা ডিরেক্টলি কোনো ফর্মুলা জানি না। সো আমাদেরকে এখানে প্রথমে এই দ্বিঘাতকে একঘাতে কনভার্ট করে নিতে হবে, এটা হবে আমাদের প্রথম কাজ। তো একটা দ্বিঘাতকে একঘাতে আমরা কেমনে কনভার্ট করব এটা দেখো লাস্ট লেকচারে দেখাইছি, যে আমরা যদি হাফ নিয়ে পাশে একটা 2 গুণন করে দিই সাইন স্কোয়ার এক্স এর সাথে, তাহলে আমরা জানি যে 2 সাইন স্কোয়ার এক্স এটার একটা ত্রিকোণমিতি ফর্মুলা আছে যেটার মাধ্যমে লেখা যাবে 1 মাইনাস cos 2x, এবং এটার সাথে cos x টা গুণন অবস্থায় থাকবে। এরপরে cos x টাকে ভিতরে গুণন করে দাও, তাহলে পাবা cos x মাইনাস cos x ইন্টু cos 2x। এরপরে এনতম অন্তরজ কেমনে বের করতে হবে এটা কিন্তু তোমাদের বোঝার কথা, কারণ সামনে হাফ কনস্ট্যান্ট। cos x এর এনতম অন্তরজ কি হয় এটা আমরা দেখো ডিরেক্টলি লিখতে পারবো সিম্পলি ফর্মুলার মাধ্যমে। এরপরে এখানে দেখো cos x এবং আরেকটা cos x গুণন অবস্থায়, তাহলে এটাকে এখন আমরা কেমনে সিম্পলিফাই করে নেব, এটা কিন্তু আগের টাইপে যেভাবে ম্যাথটা সলভ করে আসলাম ওই একই ভাবে সলভ করতে হবে, অর্থাৎ দুটো cos ফাংশন গুণন অবস্থায়। তাহলে আমরা হাফ ইন্টু 2 নিয়ে এটাকে প্রথমে সেপারেট করে নেব, এরপরে এনতম অন্তরজের ফর্মুলা ফেলবো। তো দেখো এটা আমি কমপ্লিট করে দিচ্ছি এবং পরের গুলা জাস্ট আমি একটা করে এক্সাম্পল দেবো, ওগুলো তোমরা নিজেরা সলভ করো। সো এখানে দেখো সিম্পলিফাই করো, এখানে আছে cos x মাইনাস হাফ, সো 2 cos a cos b, এটার ফর্মুলা কি ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos দুটো অ্যাঙ্গেলের যোগফল, সো দুটো অ্যাঙ্গেল যোগ করলে হবে cos 3x। দেন এই যে মাইনাস হাফ দেখো আমি পুরোটার সাথে গুণন করে দিলাম, তারপর কি থাকবে cos a মাইনাস b, অর্থাৎ সিম্পলি cos x চলে আসবে। সো এরপরে যদি একটু ক্যালকুলেশন করো, দেখো এখানে আছে cos x, এখানে আছে মাইনাস হাফ cos x, তাহলে একটা cos x থেকে অর্ধেক cos x বাদ দিলে একটা হাফ cos x পাওয়া যাবে। দেন এখানে আছে মাইনাস হাফ cos 3x। আবার দেখো দুটো অংশের মধ্যে থেকে হাফ কমন না যাচ্ছে, সো এখান থেকে কি লিখতে পারবো আমরা, যে y ইকুয়াল টু একটা হাফ দেখো আগে থেকে ছিল, দুটো টার্মের মধ্যে থেকে হাফ কমন নাও, তাহলে প্রথম টার্মে থাকতেছে cos x মাইনাস cos 3x। সো এখান থেকে আমরা পাবো 1/4 ইন্টু cos x মাইনাস cos 3x। সো আমাদের যে ফাংশনটা ছিল ওটাকে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে দুটা cos ফাংশনের মাইনাস আকারে নিয়ে আসতে পারছি এবং দুটা cos এর কি পাওয়ার হলো 1। সো দেখো এটা আমাদের যথেষ্ট সিম্পলিফিকেশন করার জন্য, এরপরে শুধু আমরা ডিরেক্টলি দুটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। সো দেখো সামনে হলো কনস্ট্যান্ট 1/4, সো এটা আনচেঞ্জ থাকবে। এরপরে cos x এর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো cos x এর জন্য কি হবে, যে 1 টু দি পাওয়ার n, তাই না, x এর শক টু দি পাওয়ার n, সো যেহেতু x এর শক যেহেতু 1, সো 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে 1ই হবে, সো এটা আমি লিখতেছি না। এরপর হবে cos n/2 প্লাস অ্যাঙ্গেল n/2 প্লাস এখানে অ্যাঙ্গেল কত x, জাস্ট cos এর n তম অন্তরজের ফর্মুলা কিন্তু sin এর n তম অন্তরজের ফর্মুলার মতোই, আমি দেখো ফার্স্ট লেকচারে এটা তোমাদের প্রুফ করে দেখাইছিলাম। দেন এখানে কি থাকবে, এখানে x এর শক কত 3, সো এখানে আসবে 3 টু দি পাওয়ার n ইনটু cos n π/2 প্লাস অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল হলো 3x। সো আমাদের এই যে ফাংশনটা ছিল sin স্কয়ার cos x, এটার n তম অন্তরজ হবে এটা, এবং বাকি যে দুটো টাইপ থাকলো
অর্থাৎ সাইন স্কোয়ার সাইন এক্স এই টাইপের কিছু একটা এবং কজ স্কোয়ার কজ সামথিং এইরকম কিছু একটা, ওগুলার সলভিং প্রসেসও কিন্তু সেম। এই দুটার মধ্যে আমি যে সাইনের জন্য একটা দেখাই দিতেছি তোমাদের, জাস্ট প্রসেস একদম সেম, শুধু ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। সো এই ক্ষেত্রে দেখো আমি ফাংশনটা ধরে নিই y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন টু এক্স, অর্থাৎ সাইনের দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেলের ফাংশন গুণন অবস্থায় আছে এবং একটার উপর কি স্কোয়ার আছে। সো এখানে আমরা কি করব, একই রকম সলভিং প্রসেস, যে সামনে একটা হাফ নিলাম এবং টু সাইন স্কোয়ার এক্স, এরপর আমরা এখানে টু সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো টু সাইন স্কোয়ার এক্স সমান লেখা যাবে 1 মাইনাস কস টু এক্স, এবং এটার সাথে গুণন অবস্থায় থাকবে সাইন টু এক্স। এরপরে সাইন টু এক্স কে ভিতরে গুণ করে দাও, তাহলে দেখো সাইন টু এক্স কে 1 দ্বারা গুণ করলে পাবা সাইন টু এক্স, দেন এই টার্মকে যদি এটা দ্বারা গুণ করো তাহলে পাবা সাইন টু এক্স ইন্টু কস টু এক্স। এরপর দেখো আবারও আগের মতোই এখানে যেমন কজের দুটো ফাংশন গুণন অবস্থায় চলে আসছিল এবং আমরা আগের যে টাইপ ছিল ওইভাবে সলভ করছিলাম, এখানেও দেখো কিছুটা ওই রকম হয়ে গেছে, যে এখানে সাইন এবং কজের দুটো ফাংশন গুণন অবস্থায় চলে আসছে, এখানেও আমরা আগের মতোই হাফ ইন্টু টু নিয়ে দুটো ফাংশনকে সেপারেট আকারে নিয়ে আসবো, ঠিক আছে। সো এখানে থাকলো হাফ, দেন সাইন টু এক্স, দেন এখানে আমরা একটা হাফ নেব, এখানে টু নেব। ওকে, এখানে যদি দেখো আমরা টু নিই তাহলে কি আসতেছে দেখো তো, টু সাইন টু এক্স ইন্টু কস টু এক্স, এটা কিসের ফর্মুলা, এটাই কিন্তু লেখা যাবে সাইন ফোর এক্স। দেখো কোন ফর্মুলা থেকে এটা লিখলাম এটা একটু দেখে দিই যদি কেউ ভুলে গিয়ে থাকো। তোমরা জানো যে টু সাইন এক্স ইন্টু কজ এক্স কে লেখা যাবে সাইন টু এক্স। জাস্ট একইভাবে দেখো এখানে অ্যাপ্লাই করো, যে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল তো ইকুয়াল, তাহলে এখানে জাস্ট সিম্পলি সাইন টু ইন্টু অ্যাঙ্গেল করে দিলে হবে। সো সাইন টু ইন্টু টু এক্স অর্থাৎ এখানে সাইন ফোর এক্স। জাস্ট আমাদের এখানে সুবিধা যেটা হয়েছে যেখানে আমাদের ডিরেক্টলি ছোট একটা ফর্মুলা চলে আসছে। সো তোমরা বুঝতে পারতেছো ত্রিকোণমিতি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যালকুলাসের জন্য, সেটা ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো। সো অবশ্যই কিন্তু তোমরা ত্রিকোণমিতিটা ভালোভাবে রিভাইজ করে তারপরে ডিফারেন্সিয়েশন সলভ করা শুরু করবা, ঠিক আছে। এরপরে দেখো শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলেই হবে। সো এগুলোর ইনতমন্তস কেমনে বের কথা ওটা আর আমি দেখালাম না, এখানে জানোই যে 2 টু দি পাওয়ার n ইনটু sin n পাই বাই 2 প্লাস 2x আসবে, আর এখানে কি লিখবা যে 4 টু দি পাওয়ার n ইনটু sin 4x প্লাস n পাই বাই 2 বা n পাই বাই 2 প্লাস 4x। সো এটার ইনতমন্তস তোমরা বের করে দিও, এটা তোমাদের কাজ। একই টাইপে তো বেশ কয়েকটা ম্যাথে সলভ করলাম, তো সবগুলো তো করে দেওয়া আসলে কোনো মিনিং হয় না। ওকে, সো দেখো পরে যে টাইপ থাকে ওটা একইভাবে সলভ করবা, হাফ ইন্টু টু নিবা, কজ স্কোয়ারের ফর্মুলা ফেলবা, এরপর জাস্ট ভিতরে গুণ করে দিলেই দেখবা যে আগে যে টাইপে সলভ করছো না ওই একই টাইপটা ফিরে আসছে। সো আমার মনে হয় এখন তোমরা এটাও ক্লিয়ার যে যদি সাইন এবং কজ বা সাইন সাইন কজ কজ গুণন অবস্থায় থাকে এবং যে কোনো একটা যদি দ্বিঘাত হয়ে থাকে তাহলে ওটাকে কেমনে সলভ করতে হবে। ওকে, এখন আমরা দেখো নেক্সট আরেকটা টাইপ দেখবো, যেখানে দেখবো যে একটার পাওয়ার এক ঘাতই আছে কিন্তু আরেকটার পাওয়ার কিউব হয়ে গেছে, ওটা আমরা কেমনে সলভ করতে পারি। অর্থাৎ আমাদের নেক্সট ফাংশনটা হবে দেখো এই টাইপের, যে সে y ইকুয়াল টু সাইনের একটা ফাংশন আছে, কজের একটা ফাংশন আছে এবং যে কোনো একটার উপর কিউব আছে। ধরলাম যে এখানে সাইনের উপর 1 আছে, এখানে কজের উপর কিউব আছে, বা এমনও হইতে পারে যে এটার উপর পাওয়ার 1 এবং সাইনের উপর পাওয়ার কিউব, যে কোনো কিছুই হইতে পারে। দেন দেখো এরকম আরেকটা টাইপ কি হইতে পারে, যে এখানে সাইন এবং কজ গুণন অবস্থায় ছিল, এখন সে সাইন এবং সাইন গুণন অবস্থায় আছে এবং যে কোনো একটার উপর পাওয়ার কিউব আছে। এবং আরেকটা টাইপ হইতে পারে যে দুটো কস ফাংশন গুণন অবস্থায় আছে এবং যে কোনো একটার উপর কিউব আছে। তো দুটো কস ফাংশন থাকলো যে কোনো একটার উপর কিউব আছে। সো দেখো আমি এখানে এই টাইপটার একটা এক্সাম্পল ধরে সলভ করে বুঝাই দিতেছি কেমনে সলভ করতে হয়, বাকি সবগুলো দেখো টাইপ একই রকম। ওকে, সো দেখো এটার একটা এক্সাম্পল হইতে পারে যে y ইকুয়াল টু সে সাইন কিউব এক্স ইন্টু কস টু এক্স। এখন এই ফাংশনের ইন্তমন্ত্রজ বের করার যে একদম কোর কনসেপ্ট, ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট, ওটা দেখো কিছুটা আগের মতোই, অর্থাৎ স্কোয়ার যেভাবে আমরা সলভ করছিলাম কিছুটা একই রকমই। স্কোয়ার সলভ করার সময় আমি একদম বেসিক কনসেপ্টটা ওখানে কি বলছিলাম, যে আমরা প্রথমে দ্বিঘাতকে এক ঘাতে নিয়ে আসবো, এরপরে কি জাস্ট সিম্পলি এটা দিয়ে গুণ করে দেবো। সো এখানেও দেখো সেম, যে এখানে যে কিউব পাওয়ার আছে এই কিউব পাওয়ারকে আমরা এক ঘাতে নিয়ে আসবো, এরপরে আমরা cos 2x দিয়ে ওটাকে গুণ করে দেবো।
তারপর একটু সিম্পলিফাই করলেই আমরা যে ফর্মুলা জানি ওটার মাধ্যমে ইন্তমন্তস বের করতে পারবো। সো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে কিউব আছে অর্থাৎ ত্রিঘাত আছে এটাকে এক ঘাতে নিয়ে আসা। এখন এই ত্রিঘাতকে এক ঘাতে কেমনে আনতে হয় ওটাও দেখো আমি লাস্টের লেকচারে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের 4 sin কিউব x এর একটা ফর্মুলা পাওয়া যায়। আসলে এই ফর্মুলাটা কোত্থেকে আসে? আমরা জানি যে sin 3x ইকুয়াল টু লেখা যায় 3 sin x মাইনাস 4 sin কিউব x। সো দেখো এখান থেকে আমরা বের করতে পারি যে 4 sin কিউব x ইকুয়াল টু 3 sin x মাইনাস sin 3x। সো দেখো এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে পারি যে সাইনের যে ত্রিঘাত আছে এটাকে দুটো সাইনের এক ঘাতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, এবং এখানেও দেখো আমাদের সেটাই প্রয়োজন। সো আমরা এখানে 1/4 নিয়ে একটা 4 দিয়ে গুণ করে দেব, 4 sin কিউব x, দেন জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিলেই হবে। সো 4 sin কিউব x কে লেখা যাবে 3 sin x minus sin 3x, 3 sin x minus sin 3x, এবং এটার সাথে দেখো গুণন অবস্থায় আছে cos 2x। এরপর শুধু গুণন করে সিম্পলিফাই করে নাও, তাহলে দেখবা আগে যে টাইপের প্রবলেমগুলো সলভ করছো না ওটার সাথে মিলে যাবে। সো দেখো cos 2x into sin x তাহলে হচ্ছে 3 sin x into cos 2x, দেন মাইনাস cos 2x into sin 3x বা sin 3x into cos 2x। এখন যদি তোমরা এই দুটো টার্ম খেয়াল করো তাহলে এই দুটো টার্মে sin cos এবং sin cos অর্থাৎ দুটো ফাংশন গুণন অবস্থায় চলে আসছে। সো এগুলো সলভিং কেমনে শেখাইছিলাম যে সামনে আরেকটা কি হাফ ইনটু 2 নিয়ে এই যে গুণন অবস্থায় দুটো ফাংশন আছে এগুলাকে সেপারেট করে নিতে হবে। অর্থাৎ একদম যে আমরা ফার্স্টের টাইপটা শিখছিলাম ওটার অ্যাপ্লিকেশন কিন্তু ওই যে স্কোয়ারের যে টাইপটা ছিল ওখানেও অ্যাপ্লাই করতে হবে, এখানে যে কিউব পাওয়ারের ফাংশন আছে ওটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এরপর আমরা কি করব যে 1/4 তো সামনে থাকবে, এখানে আমরা একটা 3/2 নিয়ে নিলাম, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা একটা হাফ নিয়ে নিলাম, এখানে এখন আমরা কি একটা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 sin x into cos x, তাহলে এখানে কি হয়ে যাবে sin 2x। এরপর দেখো একইভাবে আমরা হাফ নেব, হাফ নিলে এখানে কি থাকবে 2 sin 3x cos 2x, অর্থাৎ 2 sin a cos b এর ফর্মুলা, অর্থাৎ sin a plus b, তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল 5x minus sin a minus b, তাহলে অ্যাঙ্গেল কি হচ্ছে sin x। সো দেখো এরপরে জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, এটা মনে হয় এর চেয়ে বেশি আর সিম্পলিফাই হবে না, এরকমই থাকবে। সো এই অবস্থায় দেখো এটার ইন্তমন্তরের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। এগুলা দেখো ইন্তমন্তস কেমনে বের করবে এগুলো তো আমি শিখাই দিলাম, সো তোমরা ওগুলার আদলে এটাকে সলভ করে নিও। সো এখন এই রিলেটেড যে আরো দুটো ফাংশন ছিল যে যদি সাইনের উপর কিউব হয় এবং সাইন গুণন অবস্থায় থাকে, এবং যদি কজের উপর কিউব হয় এবং কজ গুণন অবস্থায় থাকে, একদম সেম ভাবে সলভ করবা। এখানে যদি সাইনের উপর কিউব থাকে তাহলে তো এই যে 4 sin কিউব x এটার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলা, আর যখন এখানে cos কিউব x সামথিং থাকবে তখন কি করবা 4 cos কিউব x এর ফর্মুলা ভাঙবা। তোমরা জানোই ত্রিকোণমিতির ওই ফর্মুলাগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে 4 cos কিউব x এর ফর্মুলাটা কি হয়। ওটা মেবি হয় 3 cos x plus cos 3x এই টাইপের কিছু একটা। সো একইভাবে 1/4 নিয়ে এখানে cos কিউবকে এভাবে cos এর এক ঘাতে নিয়ে আসবা, এরপরে জাস্ট ভিতরে এই যে ফাংশনটা গুণন করে দিলেই একদম প্রথম টাইপটা যেমন সলভ করছো সেভাবে সলভ করবা, ঠিক আছে? সো ম্যাথগুলো যেহেতু কমপ্লিট করতে পারতেছি না, তোমরা অবশ্যই এগুলো কমপ্লিট করো, এবং যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তবে লেকচারটি শেষ করার আগে আমি দেখো আরো দুটো টাইপের তোমাদেরকে ধারণা দিচ্ছি, তাহলে তোমাদের এই রিলেটেড আসলে আর কোনো প্রবলেম থাকবে না। সেটা হচ্ছে সে কখনো ফাংশনটা এমন হলো যে দুটার উপরে দ্বিঘাত আছে, আমি যে তোমাদেরকে দেখাইছি যে যদি একটার উপর একঘাত হয় আর একটার উপর দ্বিঘাত হয় তাহলে কেমন সলভ করতে হয়। কিন্তু যদি এমন হয় যে দুটার উপরে দ্বিঘাত, সে এইরকম আছে যে sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার 2x, অর্থাৎ দুটো সাইন এবং কজের ফাংশন দুটাই স্কোয়ার অবস্থায় আছে। বা দেখো এমনও তো একটা টাইপ হইতে পারে যে দুটার উপরই ত্রিঘাত আছে, অথবা একটার উপর দ্বিঘাত একটার উপর ত্রিঘাত, সে এরকম যে সাইন স্কোয়ার এক্স ইন্টু সে সাইন কিউব 3x এইরকম কিছু একটা আছে। অথবা এমনও হইতে পারে যে দুটার উপরই পাওয়ার 3 আছে, তাই না? এইরকম কম্বিনেশনে তো হইতে পারে। সো এগুলা কেমনে সলভ করো ওটা আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে দুটার উপর স্কোয়ার আছে না, তাহলে আমরা এখানে যেটা করব যে দুটাকেই এক ঘাতে কনভার্ট করব, অর্থাৎ এখানে আমরা হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স এর জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, আবার এটার সাথে হাফ ইন্টু 2 কজ স্কোয়ার 2x এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। অর্থাৎ যেখানে যেখানে আমরা একের চেয়ে বেশি পাওয়ার পাবো সেখানে আমাদেরকে আসলে সিম্পলিফাই করতে হবে। তাহলে এরপর এখানে কি পাওয়া যাবে
হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স অর্থাৎ 1 মাইনাস কস 2x, এবং এটার সাথে গুণন অবস্থায় কি থাকতেছে যে হাফ ইন্টু 2 কস স্কোয়ার 2x, তাহলে এটাকে লেখা যাবে 1 প্লাস কস 4x। সো এখান থেকে দেখো আমরা পাচ্ছি যে হাফ ইন্টু হাফ অর্থাৎ 1/4 ইন্টু 1 মাইনাস কস 2x, এবং পাশে আছে 1 প্লাস কস 4x। এরপরে কি করা লাগবে এটা মনে হয় তোমরা বুঝাই গেছো, যে এখন এই যে টার্ম আছে এবং এই যে টার্ম আছে অর্থাৎ এই দুটা টার্ম দুটাকে গুণন করে দিবা সিম্পলি প্রতিটা টার্মের সাথে প্রতিটা টার্ম যখন গুণন করে দিবা তখন তোমরা দেখবা যে কজের সাথে কজ গুণন অবস্থায় আসছে অথবা শুধু কজ আছে। এরপরে তো ওগুলার ইন্তমন্ত্রজ কেমনে বের করতে হয় সেটা পেয়ে যাবা। ওকে, এখন আসি দেখো সেকেন্ড টাইপ। এন্ড সেকেন্ড টাইপ কেমনে সলভ করবা? দেখো এখানে যে আমি কোর জিনিসটা ধরে দিয়েছিলাম এখানেও দেখো সেটা অ্যাপ্লাই করা লাগবে। যেখানে আমি বলছিলাম না যে যেখানে যেখানে দ্বিঘাত আছে সেখানে সবগুলাকে কি এক ঘাতে কনভার্ট করবা, এখানেও তাই। যেখানে দ্বিঘাত আছে ওটাকে এক ঘাতে কনভার্ট করবা, যেখানে ত্রিঘাত আছে ওটাকেও এক ঘাতে কনভার্ট করবা। সো এখানে তাহলে আমাদের কি করতে হবে যে হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স এর মাধ্যমে সাইন স্কোয়ার এক্স কে এক ঘাত বানিয়ে নিতে হবে। আবার 1/4 ইন্টু 4 সাইন কিউব 3x, এটার মাধ্যমে আমাদেরকে এই টার্মটাকে এক ঘাত বানিয়ে নিতে হবে। তাহলে এরপরে আমরা কি পাবো যে হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স অর্থাৎ 1 মাইনাস কস 2x, আর এখানে আমরা কি পাবো 4 সাইন কিউব x এর ফর্মুলা। সো দেখো লাস্টের ম্যাথে দেখো আমরা কি দেখছিলাম যে 4 সাইন কিউব x এর ফর্মুলা কি হয় যে 3 সাইন x মাইনাস সাইন 3x, অর্থাৎ এখানে থাকবে 3 সাইন x, সাইন x যেহেতু এখানে 3x আছে এখানে থাকবে 3x মাইনাস সাইন 3x অর্থাৎ এখানে 9x। এরপর জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করবা, অর্থাৎ এই যে হাফ এবং 1/4 গুণন করো তাহলে কি হবে 4 দুগুণে 8 1/8, দেন 1 মাইনাস cos 2x, এবং দেখো যে লাস্টের টার্মটা যে 3 sin 3x মাইনাস sin 3x সরি sin 9x। এরপর দেখো একদম আগের মতোই, এই যে আগে যে টাইপটা বুঝাই দিলাম যে এই টার্মের সাথে এই টার্ম গুণন করে দিবা তাহলে দেখবা যে সাইনের এক ঘাত আছে অথবা সাইন এবং কস গুণন অবস্থায় চলে আসছে। এরপর যেহেতু সাইন এবং কস গুণন অবস্থায় আসবে একদম প্রথম ম্যাথটা আমি যেমন সলভ করে দিলাম ঠিক একইভাবে সলভ করে নেবা। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে যদি দুটো ফাংশনের উপরেই কিউব থাকে তাহলে কেমনে সলভ করতে হবে, অর্থাৎ সে সাইন কিউব এক্স আছে এবং সাইন কিউব 4x আছে এইরকম আছে, তাহলে এটা কেমনে সলভ করতে হবে? একদম সেম, এটার সামনে 1/4 নিয়ে 4 sin কিউব x এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, এটার সামনে 1/4 নিয়ে 4 sin কিউব x এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। দুটাতেই যখন তুমি sin কিউব x এর ফর্মুলা অ্যাপ্লাই করবা দুটাই একঘাত হয়ে যাবে। এরপরে ভিতরে যখনই তুমি গুণন করে দিবা তখন দেখবা যে একদম প্রথমে যে টাইপটা শিখছিলা ওই একইভাবেই সলভিং প্রসেসটা হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে সাইন কজ নিয়ে কেমনে ডিল করতে হয়। সাইন কজের যদি একঘাত থাকে তাহলে সেটা কেমনে সলভ করতে হয় যেটা আমি ফার্স্ট লেকচারে দেখাইছিলাম। দেন সাইন বা কজের যদি উচ্চঘাত থাকে অর্থাৎ সাইন স্কয়ার এক্স সাইন কিউব এক্স বা সাইন টু দি পাওয়ার 4x সেম কজের জন্যও যদি থাকে তাহলে ওগুলো কেমনে সলভ করতে হয়। এবং আজকে লেকচার যেটা দেখলাম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লাস্টের দুই লেকচার যেটা শিখছিলাম ওই সবগুলা কিন্তু আজকে অ্যাপ্লাই করা লাগছে। অর্থাৎ যদি সাইন এবং কজ গুণন অবস্থায় থাকে এবং তাদের পাওয়ারের যদি বিভিন্ন কম্বিনেশন থাকে, অর্থাৎ দুটার পাওয়ারই 1 হইতে পারে, একটা 1 একটা 2 হইতে পারে, একটা 1 একটা 3 হইতে পারে, বা 2 2 2 3 3 3, বিভিন্ন ধরনের পাওয়ারের কম্বিনেশন হইতে পারে, এবং এই সবগুলা কেমনে সলভ করতে হবে সেটাই দেখালাম। এবং প্রতিটা ম্যাথ যে আলাদা আলাদা ভাবে করা লাগবে তা না, প্রতিটা ম্যাথ সলভ করার কিন্তু একদম কোর যে কনসেপ্ট ওটা কিন্তু সেম, যে যখনই আমাদের সাইন বা কজ এর পাওয়ার একের চেয়ে বেশি হয়ে যাবে আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে ওই স্কোয়ার পাওয়ার বা কিউব পাওয়ারকে এক ঘাতে নিয়ে আসবো। এরপর শুধু একটু গুণন করে সিম্পলিফাই করলেই দেখে যাবা যে আগে যেভাবে এনতম অন্তর শিখছিলা ওই একইভাবে ফর্মুলা দিয়ে করা যাবে। তো আশা করি তোমরা সাইন কস ফাংশনের এই টাইপগুলো বুঝতে পারছো। এখন আমাদের বাকি থাকলো শুধুমাত্র একটা টাইপের এনতম অন্তরজ বের করা, যেটা আমি লাস্টের লেকচারে আপলোড করে দেবো, এবং এর লেকচার সিরিজ যেটা আছে ওটাকে আমি কমপ্লিট করে দেবো। এবং সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যদি সাইন কসটা গুণন অবস্থায় থাকে তাহলে ওগুলা কেমনে সলভ করতে হয়। এবং ওই ম্যাথগুলো দেখো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায় প্রতিটা টেক্সট বুকেই থাকে এবং বিভিন্ন অ্যাডমিশন এক্সাম বলো বোর্ড এক্সাম বলো ওগুলাতেও এসে থাকে। তো এগুলো অবশ্যই ভালোভাবে ফলো করবা। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক যেহেতু থাকবে তোমরা আগের ভিডিওগুলি এবং পরের ভিডিওগুলি সবগুলো দেখে নিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।